সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামিমা ইসলাম। আজও চলে এসেছি নগর টিভি নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘরে। আমাদের সাথে আছেন সবার প্রিয় ভিম বাংলাদেশ উইনার 2019 তৃপ্তি দিদি। আজ আমরা রান্নার ফাঁকে ফাঁকে দিদির সাথে আড্ডা দেব এবং জেনে নেব তার পছন্দ অপছন্দের কিছু কথা, আর তার সাথে মজাদার কিছু রেসিপি তো থাকছে। দর্শক, চলুন জেনে নেই আজকে আমাদের জন্য কোন দুটি রেসিপি দিদি রেখেছেন, যেন আপনারা খুব সহজেই খাবার তৈরি করে আপনাদের বাসার সবাইকে খাওয়াতে পারেন। দিদি, আজকে আমাদের জন্য কোন দুটি রেসিপি রয়েছে? প্রথম যে রেসিপি রেখেছি সেটা অয়েল ফ্রি মাইক্রোওয়েভ ওভেনে ডাল রান্না, এবং দ্বিতীয় রেসিপিটি রেখেছি টিন ফিশ। দর্শক, শুনে নিলেন আমাদের রেসিপি দুটো। তো দিদি, চলুন আমরা দেরি না করে চলে যাই রান্নাঘরে। চলুন। আমার আজকের রেসিপি হচ্ছে অয়েল ফ্রি মাইক্রোওয়েভ ওভেনে ডাল রান্না করা। এর জন্য আমাকে 1 কাপ ডাল 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়েছে। লাগছে একটা টমেটো কুচি করে নিয়েছি, 6টি কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনেপাতা সামান্য কুচি করা, পেঁয়াজ কুচি 1টি, রসুন কুচি 2 কোয়া এবং সামান্য আদা কুচি। লাগছে 1 চামচ গরম মশলার গুঁড়ো, লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো, লাগছে 1 চামচ লবণ এবং পরিমাণ মতো পানি। সুপ্রিয় দর্শক, মাইক্রোওভেনে ডাল রান্না, তাও আবার অয়েল ফ্রি, ভাবা যায়? আজকে আপনাদেরকে দিদি অনেক সহজভাবে দেখিয়ে দেবেন কিভাবে আপনারা খুব সহজে বাসায় বসে মাইক্রো ওভেনে অয়েল ফ্রি ডাল রান্না করতে পারেন। দর্শক, আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা থাকবেন আমাদের সাথে রেসিপিটি দেখার জন্য। দিদি, আমরা শুরু করে দিই। ঠিক আছে, ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ধরে। দিদি, ডাল রান্নার জন্য আমাদেরকে ডালটা কিভাবে প্রিপেয়ার করতে হবে আপনি যদি একটু বলে দেন। আচ্ছা, বলছি। 2 ঘন্টা ধরে 1 কাপ ডাল ভিজিয়ে রাখতে হবে। তারপর এর সাথে 1টি পেঁয়াজ কুচি করে নিতে হবে, 2 কোয়া রসুন কুচি নিতে হবে, সামান্য আদা কুচি নিতে হবে, 6টি কাঁচামরিচ কেটে নিতে হবে, সামান্য ধনিয়া পাতা কুচি করে নিতে হবে এবং 1টি টমেটো কুচি করে নিতে হবে। সঙ্গে গরম মশলা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো। তারপরে এগুলো হাতে মেখে। দর্শক, পরিমাণগুলো কিন্তু সঠিকভাবে দিতে ভুল করবেন না। কি করতে হবে? ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, ভালোভাবে মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। দর্শক, আপনারা শুনলেন তো, সব উপকরণগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে তারপরে পরিমাণ মতো পানি মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। তো দিদি, এই যে লোভনীয় যে ডালটা রান্না হচ্ছে, এটা আমরা কতক্ষণের জন্য দেব ওভেনে? 15 মিনিটের জন্য। দর্শক, ডাল দেওয়ার পরে আমাদের 15 মিনিট অপেক্ষা করতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যেই পাত্রে আপনারা ডালটা দেবেন, হোক সেটা প্লাস্টিক বা কাঁচ, অবশ্যই যেন ওভেন প্রুফ হয়। তো দর্শক, জেনে নেই চলুন দিদির পছন্দের অপছন্দের কিছু কথা। তো দিদি, রান্না তো হচ্ছে, তো এখন আমরা একটু গল্প করি এই ফাঁকে। সেটা হচ্ছে যে দিদি, আপনি তো বিভিন্ন কম্পিটিশনেও অংশগ্রহণ করেছেন, তো এমন কোনো মজার অভিজ্ঞতা আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান সেই সময়? সেটা অবশ্যই আছে। ভিম বাংলাদেশ উইনার হওয়ার পরে যখন জয় হাসান আপু আমার বাসায় এলেন এবং উনি আমাকে প্রচুর সময় দিয়েছেন, গল্প করেছি, খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর লোকজন, মিডিয়ার লোকজন এবং সাংবাদিক ভাইরা ছিলেন। সব কিছু মিলে সেই দিনটাই আমার কাছে একটা অন্যরকম বিষয় ছিল। এটা আপনার কাছে মানে কেমন লেগেছে? এত বড় মাপের একজন অভিনেত্রী আপনার সামনে যখন উনি এলেন এবং আপনাকে যখন অ্যাপ্রিসিয়েট করলেন আপনার কাজের জন্য, এই যে আপনার কাজের যে মূল্যায়নটা উনি করলেন এবং তাকে সামনের থেকে দেখার যে ভালো লাগার যে অভিব্যক্তি, ওটা কেমন ছিল? এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমার তখন মনের অনুভূতিটা যেরকম ছিল। ওনার সাথে গল্প করে বা যতটুকু সময় উনি আমাকে দিতে পেরেছেন, সেটার জন্য আমি অবশ্যই গর্বিত। তো দিদি, আপনি তো অনেক রান্না করেন, আপনারও তো নিজস্ব পছন্দের কিছু রান্না আছে।
কোন রান্নাটা আপনার বেশি পছন্দের? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই আমার পছন্দ, এবং সেটা হচ্ছে ওদের পছন্দের রান্নাটাই হচ্ছে বাটার রাইস। আচ্ছা আচ্ছা এটা ওরা খুবই পছন্দ করে। আচ্ছা, এই পর্যন্ত এমন কোনো কিছু আছে যেটা আপনার মনে হয় যে এই ধরনের একটা রেসিপি আমি করব, মানে এমন কোনো ধরনের রেসিপি আছে যেটা নিয়ে এখনো আপনার কাজ করা হয়ে ওঠেনি, আপনি চান যে ভবিষ্যতে এই রেসিপিটা নিয়ে আমি কাজ করব, এই ধরনের কিছু আছে এখনো? তেল ছাড়া রান্না করার রেসিপিগুলি আমি বেশি ভাবছি, এবং যেটা আমার মাথায় আসে সেটা আমি করে ফেলি, এবং সেটা আমি আমার পরিবারকে আগে উপহার দিই। যদি আমার পরিবার থেকে সবাই বলে যে না রান্নাটা খুব ভালো হয়েছে, তখন আমি আরও 10 জনকে খাওয়ানোর চেষ্টা করি এবং রেসিপিগুলি শেয়ার করি। তার মানে আপনি আপনার পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছেন? বাচ্চাদের থেকে তো অবশ্যই পাচ্ছি, তারপর আমার হাজবেন্ড তো অবশ্যই করে। এরপরে হচ্ছে আপনার প্রিয় মানুষ যিনি, তার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আপনার প্রিয় মানুষটাকে? প্রিয় মানুষ তো বলবো অবশ্যই আমার হাজবেন্ড। সে তো খুবই চুপচাপ টাইপের লোক, তেমন কোনো একটা কথাবার্তা বলে না। আর রান্নার ক্ষেত্রে রান্নাটা করার পর যদি প্রথম অবস্থায় তাকে বলা হয় যে রান্নাটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তো প্রথম অবস্থায় সে কখনোই খাবে না, দেখে চলে যাবে। আচ্ছা, তারপর যখন বাচ্চারা এসে খাবে এবং বলবে যে না রান্নাটা খুব ভালো হয়েছে, সর্বশেষে এসে খাবে এবং তারপর একটাই বাক্য বলবে, ভালো হয়েছে। তো যারা ভাবিরা এবং আপুরা আছে, আপনারা শুনে নিলেন যে দিদি কিভাবে তার হাতের রান্নার জাদুতে তার হাজব্যান্ডের মন জয় করে নিয়েছে। তো আপুরা, আপনারাও মজার মজার রেসিপি ট্রাই করেন, দেখুন আমাদের রেসিপিগুলো এবং আপনাদের হাজব্যান্ডের মন জয় করুন। দিদি, তাহলে চলে আসি, আপনি তো সিনেমা দেখেন, আপনার প্রিয় অভিনেতা বর্তমানে, প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী কার ছবি আপনার বেশি ভালো লাগে দেখতে? আচ্ছা, আমার তো খুব একটা বেশি সময় হয়ে ওঠে না টিভি দেখার মতো, তারপর যতটুকু সময় পাই সেটা যদি দেখি, দেখা যায় পুরাতন কিছু ছবি, রাজ্জাক, শাবানা বা কবরী রাজ্জাক, এই জাতীয় ছবিগুলো একটু দেখা হয়। আপনার খুব প্রিয় একটি জায়গা, আপনার আবার ইচ্ছে হবে যে আবার যখন আপনি সময় পাবেন তখনই আপনি ওই জায়গায় যাবেন, এরকম কোনো প্রিয় জায়গা আছে? হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিলাম মাওয়া রিসোর্টে, ওখানে খুব ভালো লেগেছিল। মনে হয় যেন সময় পেলে আবারও সেখানে খোলামেলাভাবে ঘুরে আসি। দেশের বাইরে কোথাও যাওয়া হয়েছে দাদার সাথে? না, যাওয়া হয়নি। আচ্ছা দিদি, ছুটির দিনগুলোতে তো আমরা সবাই পরিবারের সাথে সময় কাটাই। হ্যাঁ, ছুটির দিনগুলোতে আপনি কিভাবে আপনার পরিবারের সাথে সময় কাটান? ছুটির দিনগুলোতে বাচ্চাদের একটা আলাদা রেসিপি খাবে সেরকম একটা কথা আমাকে বলে, সেরকম মানে আপনি সব সময় রান্না নিয়ে থাকেন? হ্যাঁ, তারপরে যদি কোথাও বেড়াতে যাই সেখানেও দেখা গেল যে আমার একটা রেসিপি নিয়ে যাচ্ছি। আচ্ছা, বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে যাই না। পাশাপাশি এর মধ্যে যখন আমি মানে লেখালেখিটা করি, আমার মাথায় একটা থিম চলে আসলে সেটা আমি লিখে ফেলি। যেহেতু আমি দেশচিত্র অনলাইন পত্রিকায় রান্নার রেসিপি সহ কলাম, গল্প এবং কবিতা লিখছি, তো সেই লেখাটা আমি কমপ্লিট করে ফেলি। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই দেখে নিলেন যে দিদি কিন্তু ছুটির দিনেও রান্না নিয়ে ব্যস্ত থাকে, আর তিনি কিন্তু শুধু রান্না না, তিনি কিন্তু আরো অনেক গুণে গুণান্বিত। তো দিদি, সেটা হচ্ছে যে আপনার যে সবচেয়ে প্রিয় মানুষ দাদা, তার সম্পর্কে কিছু বলুন, ছোট্ট করে যদি আপনি তাকে পরিচয় করিয়ে দিতে চান আমাদের সাথে, তাহলে আপনি কি বলবেন? সে ফার্মাসিস্ট, ওরিয়েন্ট নিউট্রিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সে খুব চুপচাপ থাকতে পছন্দ করে, মানে শান্ত প্রকৃতির কথা, আর সবসময় বই পড়াটা তার পছন্দ। দেখা গেল আমরা কোথাও ঘুরতে গিয়েছি, গাড়ির মধ্যে বসে 4 জন আছি, আমার 2 বাচ্চা সহ, ড্রাইভার একজন, তো কোনো কথাবার্তা হবে না, সামনে শুধু বইটা থাকবে। আচ্ছা, গাড়ি চলছে তো। দাদার কি লেখালেখির অভ্যাস আছে? না, সেটা নেই, কিন্তু পড়ার অভ্যাস আছে। একটা ব্যতিক্রমী প্রশ্ন করি, সেটা হচ্ছে দাদার কখনো, মানে দাদা আপনাকে কখনো রান্না করে খাইয়েছে কিনা? না, এরকম কখনো ঘটেনি যে সে আমাকে রান্না করে খাইয়েছে। সুপ্রিয় দর্শক, গল্প করতে করতে ভুলেই গেছে আমাদের রান্নার কি অবস্থা। তো আমরা দেখে নেই যে আমাদের ডালের কি অবস্থা। ওভেন থেকে ডালটা নামানোর জন্য অবশ্যই গ্লাভস পরতে হবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই কিন্তু আপনারা গ্লাভস পরে তারপরে ডালটা নামাবেন, সতর্ক থাকবেন। দিদি, ডালের কি অবস্থা? হ্যাঁ, ডালটা হয়ে গিয়েছে, খুব দারুণ একটা স্মেল আসছে। দিদি, আমি কিন্তু এই প্রথম দেখছি যে অয়েল ছাড়া, হ্যাঁ, অয়েল ফ্রি ডাল রান্না, এই রেসিপিটা কিন্তু আমার জানা ছিল না। আচ্ছা, আমরা মাইক্রো ওভেনে আর কি কি রান্না করতে পারি? ভাত রান্না করা যাবে, তারপরে যে কোনো রাইস, সেটা এরকম অয়েল ফ্রি রান্না করা যাবে, সঙ্গে অবশ্যই তরল দুধ ব্যবহার করতে হবে। রান্না করতে আমরা মাইক্রো ওভেন ব্যবহার করতে পারি। চলুন দেখি আমরা ডালের কি অবস্থা।
আচ্ছা, ওভেন থেকে নামানোর পর ডালটা একটু নেড়েচেড়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, ওভেন থেকে নামানোর পরে ডালটা একটু নেড়েচেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল অয়েল ফ্রি ডাল রান্না মাইক্রো ওভেনে। দর্শক, আপনারা দেখে নিলেন যে কিভাবে কত সুন্দরভাবে মাইক্রো ওভেনে আপনারা অয়েল ফ্রি ডাল রান্না করতে পারবেন। তৃপ্তির রান্নাঘর অনুষ্ঠানে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। আপনারা কোথাও যাবেন না, নগর টিভির সাথেই থাকুন। ব্রেকের পর ফিরে এসে দেখাবো মজাদার আরো একটি রেসিপি। প্রিয় দর্শক, ব্রেকের পর ফিরে এলাম নগর টিভি নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘরে। চলুন দর্শক, জেনে নেই দিদি আমাদের এবার কোন রেসিপিটি করে দেখাবেন। দিদি, এবার আমাদেরকে আপনি কোন রেসিপিটি দেখাবেন? ইংলিশ। সুপ্রিয় দর্শক, আমরা শুনে নিলাম যে আমাদের এবারের রেসিপিটি হচ্ছে টিন ফিশ। এটিও একটি অত্যন্ত মজাদার খাবার। দর্শক, আমাদের আজকের এই দুটি রেসিপি তৈরি হয়ে গেলে আমরা এটি খাবারের জন্য পরিবেশন করব। ততক্ষণ পর্যন্ত নগর টিভির সাথেই থাকুন। চলুন দিদি, আমরা রান্না শুরু করি। দিদি, আমরা এই ব্যাটারটা ময়দা দিয়ে কেন তৈরি করি? যেহেতু আমার এই ফিশটার নামই হচ্ছে টিন ফিশ, এটা খেতে একটা আলাদা টিপসি ভাব আসবে এবং এটা নর্মালি ভাত দিয়ে ভাজা মাছের মতো খাওয়া যাবে। যদি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভাজা হয় তাহলে কিন্তু দেখা যায় যে তেলটা দেওয়া হয় পাশাপাশি ভিতরে যে তেলটা থাকে শুধু তেলে তেলে গড়াগড়ি হয়। এক্ষেত্রে সেটা হবে না, এটা ভিতরেরটা ভিতরেই থাকবে এবং উপরে যে তেলটা এটা হচ্ছে ময়দার উপরে এটা কোট করবে, সেটাকে কাভার দেবে, আর কোনো কিছু নয়। আর এটা খেতে আলাদা একটা টেস্ট হয়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন যে আমরা ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করছি এটাতে একটা ক্রিস্পি ভাব আনার জন্য। আরেকটু বলছি, এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। যে যার পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারবে। দর্শক, গোলমরিচের গুঁড়ো ছাড়া কিন্তু আপনারা লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, ঝালটা যে যে পরিমাণ। তেলটা দিয়ে দিচ্ছি, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। আচ্ছা দিদি, আমরা এখানে মানে ব্যাটার হিসেবে ময়দাটা ব্যবহার করেছি। সাধারণত মাছের ক্ষেত্রে আমরা মানে কোটিং এর জন্য কি শুধু ময়দাটাই ব্যবহার করতে পারি না অন্য ময়দাটা না, কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা যেতে পারে। ময়দার বিকল্প না, হ্যাঁ, সাথে ডিমটা, কর্নফ্লাওয়ার ব্যবহার করলে অবশ্যই সাথে ডিম ব্যবহার করতে হবে। আর তাছাড়া বেসনটা ব্যবহার করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন যে আমরা ময়দার পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারি। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে অবশ্যই তার সাথে ডিম যোগ করে নিতে হবে। এছাড়াও আপনি বেসন ইউজ করতে পারেন। মাছ ভাজার একটা সুন্দর ঘ্রাণ আসছে। দর্শক, আপনাদের জিভে কি জল চলে এসেছে কিনা আমি জানি না, তবে আমি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। আমি কিন্তু এটা রান্না হয়ে গেলে একটু পরেই টেস্ট করব। দর্শক, আপনারা দেখে নিলেন যে আমরা মাছটা উল্টিয়ে দিয়েছি এবং মাছটা আপনি যখন উল্টিয়ে দেবেন মাছের গায়ে কিন্তু ময়দার ব্যাটারটা একটু করে লাগিয়ে দিতে হবে। দিদি, রাতের দিনে তো ছিল পারতেন, আপনি সারাদিন মানে পরিবারকে সময় দিয়ে যদি সন্তানকে সময় দিয়ে আপনি কখন মানে সময় পান নিজের জন্য কিছু করার? সবকিছুই আমি পুরো পরিকল্পনা মাফিক করি, সে কারণে দেখা যায় যে আমার নিজের জন্য সময়টা হয়ে যায়। অর্থাৎ বাচ্চাদের যখন স্কুলটা চলাকালীন সময় ছিল সে সময় ভাবিদের সাথে গল্প করা,
বা খেলাধুলা মার্কেটিং করা, সেই টাইমটা আমি করে ফেলতে পারতাম, বাজার করা থেকে আরম্ভ করে সব কিছু। তারপর বাসায় এসে বাচ্চাদের যখন আমি পড়াশোনা দিয়ে বসিয়ে দিই, এই ফাঁকে দেখা যায় যে রান্নার কি করবো সেটা তৈরি করে ফেলতে পারি। অর্থাৎ আমার দিনে ঘুমানোর অভ্যাস নেই, তো সব কিছু সুন্দর মতো রুটিন মতো আমার হয়ে যায়। আপনার বাসাটা দেখলাম যে প্রচুর ক্লিন আর পরিষ্কার, এবং সব কাজ আপনি বললেন যে আপনি নিজে করেন, আপনার কোনো মেয়ে নেই। আপনার এই যে সুন্দর সংসারটা এত সুন্দর করে গুছিয়ে রাখা, তা আমাদেরকে অনেক নতুন নতুন গৃহিণী আছেন যারা হয়তো সংসার শুরু করবেন, তাদের জন্য আপনার কি টিপস থাকবে? নতুন রাঁধুনি যারা তারা যদি মনে করে যে না আমি নিজে হাতে করবো, তাহলে তো খুবই ভালো। নিজে হাতে নিজের মনের মতো করে নিজের ছোঁয়া লাগিয়ে কাজ করা যাবে। আর যদি কেউ মনে করেন যে না আমার আলাদা লোকের প্রয়োজন, সেটা তার জন্য আলাদা বিষয়। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা বলে যে তার মানে দিদি বলে যে রাধে তিনি ঘরোয়া। তো ভাবিরা এবং আপুরা যারা আছেন, আপনারা দেখে নিলেন, শুনে নিলেন যে দিদি কিন্তু একেবারে নিজের সংসারের সমস্ত কাজ সবকিছু নিজে একা হাতে করেন। তার মানে কি, যিনি রাধেন তিনি কিন্তু ঘরোয়া। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের টিন ফিশ। দর্শক, খুবই লোভনীয় এবং মজাদার একটি ডিশ টিন ফিশ। আমি তো খাওয়ার লোভ সামলাতে পারছি না। তো দিদি, আমি লোভ সামলাতে পারছি না। আমার সামনে খুব মজাদার দুইটি ডিশ আছে, একটি হচ্ছে টিন ফিশ আর একটি হচ্ছে অয়েল ফ্রি ডাল। দুটোই আমি টেস্ট করব। দিদি, ফার্স্টে আমি টিন ফিশটা টেস্ট করতে চাচ্ছি, যদি পারমিশন দেন। হ্যাঁ, খেয়ে দেখতে পারেন। দর্শক, আমি খাচ্ছি। It's crispy. দিদি, আপনি যে এত সুন্দর করে একটা ক্রিস্পি মাছ রান্না করলেন, এত সুন্দর করে কিভাবে রান্না করেছেন আপনি? করতে করতেই হয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা এখন খাবো আর গল্প করব। খেতে খেতে গল্প হবে কিন্তু। দিদি, আপনার পরিবারের সদস্য আমরা জানি দাদা আর আপনার দুজন ছেলে আছেন। আপনার দুজন ছেলে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমার বড় ছেলে সেন্ট জোসেফে ইন্টারমিডিয়েটে পড়ছে, ইংলিশ ভার্সনে। আর ছোট ছেলে পড়ছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে, ক্লাস 6-এ। তো ছোট ছেলে লেখাপড়ার পাশাপাশি অভিনয় জগতের সঙ্গে জড়িত আছে। এই যে অভিনয় জগতে তার আশা, এর পেছনে অনুপ্রেরণা কে দিয়েছে তাকে, আপনি নাকি দাদা? না, যদি বলি ওর আগ্রহটা ছিল সবার আগে। তারপরে যখন দেখলাম ওর আগ্রহ, তখন যেহেতু ছোট বাচ্চা, কোথায় কিভাবে ওকে কোর্স করানো যায় সেটা নিয়ে আমার খুব মাথায় চিন্তা হলো। তারপরে এক পর্যায়ে আমি পেপারে অ্যাড দেখে কথা বলে জানতে পারলাম ওটা গাজী রাকায়েত স্যারের প্রশিক্ষণ কেন্দ্র। তো ওখানে নিয়ে গেলাম চাঁদনীরও। ওখান থেকে আমার ছেলে পাশ করে তারপর আস্তে আস্তে একটা করে জড়িয়ে গেছে। হ্যাঁ, এখন তো সে কাজ করছে। হ্যাঁ, কাজ করছে, কিন্তু আপাতত মহামারীর কারণে বন্ধ রেখেছি। আর আপনার বড় ছেলে? বড় ছেলে লেখাপড়ার পাশাপাশি আর্ট করছে। বাসা থেকে 10 বছরের কোর্স কমপ্লিট করেছে। এক সময় কিছুটা গান শিখেছে, তবে সেটা ধরে রাখা হয়নি পড়াশোনার চাপে। তো তার মানে আপনি যতটুকু বুঝলাম যে আপনার সন্তানদের পেছনে একজন মা হিসেবে যতটুকু সময় আপনার দেওয়া দরকার, তার সবটুকু দিয়ে নিজের সংসারকে গুছিয়ে আপনি নিজেকে কতটুকু সময় দেন? এই যে আমি নিজেকে যতটুকু সময় দিই সেটা হচ্ছে রান্না আর লেখালেখি। আচ্ছা, তার মানে আপনি বসে থাকতে পারেন না, আপনি 24 ঘন্টাই কাজ করছেন। এটার মধ্যে আনন্দ, এটার মাঝে আপনি সেই লেখালেখির মাঝে আনন্দ, মানে কাজের মাঝেই কিন্তু আপনি আনন্দ খুঁজে পান, যেটা আমরা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, কাজটাই আপনার আনন্দের জায়গা। তো দিদি, আমরা এবার ডালটা টেস্ট করব। অবশ্যই খুলে দেখছি। আমি টেস্ট করছি। এটাও ভীষণ মজা, এবং ওভেনে যে এত মজা করে ডাল রান্না করা যায় এটা আমি আজকে প্রথম জানলাম। আমাদের দুইটি রেসিপি কিন্তু রান্না করা হয়ে গেছে। আমরা দুটো রেসিপি টেস্ট করলাম, অসম্ভব মজা হয়েছে, দুটি রেসিপি খুব দারুণ। দর্শক, এরকম আরো মজার মজার রান্না আপনারা যদি খেতে চান, তাহলে আপনারা আমাদের এই যে রান্নার অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘর, এই অনুষ্ঠানটি রেগুলার দেখুন এবং নগর টিভির সাথেই থাকুন। দর্শক, এবার বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি ফিরবো আবার দুটি ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে নগর টিভি নিবেদিত রান্নার অনুষ্ঠান তৃপ্তির রান্নাঘরে তৃপ্তিদির সাথে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।